গতকাল গোটা বিশ্বের নজর ছিল কিন্তু হোয়াইট হাউস ওভাল অফিসের দিকে। হ্যাঁ, অল ওভার ওয়ার্ল্ডে মিডিয়া কালকে তাকিয়েছিল হোয়াইট হাউস ওভাল অফিসের দিকে, যেখানে মিটিং ছিল। আপনারা জানেন, দেখতে পাচ্ছেন অন ক্যামেরা, ট্রাম্প বিটুইন জেলেন্সকি। ইয়েস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকির একটি মিটিং ছিল। বাট যে ভিডিওটা সব থেকে ভাইরাল হয়েছে কালকে, সেই ভিডিওর কিছু অংশ আপনাদের সঙ্গে ফার্স্টে শেয়ার করি, তারপর আমি প্রতিবেদনে আসছি। দেখুন সেই ভিডিও। তো দেখলেন, যদি কিছু বলতে চান এই ভিডিও নিয়ে, কেউ কি আপনারা বুঝতে পারছেন এটা এআই জেনারেটেড আছে? হ্যাঁ, এআই ভিডিও, এটা কোনো রিয়েল ভিডিও না। কালকে এটা খুব জোর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমি মনে করলাম যে আমার দর্শক বন্ধুদের একটু শো করি, জাস্ট একটু আনন্দের জন্য। তবে এরকম হাতাফাই না হলেও এটা তো এআই জেনারেটেড ছিল। অলমোস্ট কালকে যে মিটিং ছিল একদম কিন্তু সুপার ফ্লপ। হ্যাঁ, একটু হাত দিয়ে ধাক্কাধাক্কি পর্যন্ত হয়েছে কালকে এই মিটিং এ ট্রাম্পের সাথে জেলেন্সকির। সবার প্রথম বলবো, ওয়ার্ল্ড হিস্ট্রিতে, বিশ্বের ইতিহাসে এটা ফার্স্ট টাইম এরকম একটি ভয়ঙ্কর একটি কিন্তু মিটিং হলো, খারাপ একটি মিটিং হলো দুই দেশের দুই প্রধানের মধ্যে। এর আগে বিশ্ব কিন্তু দেখেনি এরকম মিটিং। গতকাল একটি চুক্তি হওয়ার কথা ছিল এই দুই দেশের মধ্যে, এবং সেখানেই ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট চিন্তা করেই রেখেছিলেন আগে থেকে যে, আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ প্রায় 3 বছর হতে চললো, যুদ্ধ থামার কোনো লক্ষণই নেই, এবং সেই যুদ্ধ যাতে থামে ডোনাল্ড ট্রাম্প গতকালের বৈঠকে চেষ্টা করেছিল। 45 মিনিটের বৈঠকে প্রায় 40 মিনিট ডোনাল্ড ট্রাম্প কিন্তু চেষ্টা করেছিল ইউক্রেনের প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করেছিল যুদ্ধ থামিয়ে দেওয়ার। কিন্তু সেই ওভাল অফিসে যত মিডিয়া ছিল, ইলেকট্রনিক্স মিডিয়া ছিল, তাদের কথা মতো এই বৈঠকে রীতিমতো দাম্ভিক, অহংকারী বলে মনে হয়েছে কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্টকে, এবং সে কথা স্বয়ং ডোনাল্ড ট্রাম্পই বলেছে। ডোনাল্ড ট্রাম্প বলতে বাধ্য হয়েছেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট রীতিমতো তাদের দেশের মানুষের জীবনের সাথে জুয়ো খেলছে। দেখুন, এই কাজটি বোধহয় আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারা জানেন, জাস্ট এই সফরের আগে গিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং করেছিলেন। খুবই সাকসেসফুল সেই বৈঠক হয়েছিল, এবং এই বার্তাটাই মনে হয় ডোনাল্ড ট্রাম্পকে বলে দিয়েছিলেন। আমরা দেখেওছিলাম যে যুদ্ধ কোনোদিন শান্তি আনতে পারে না মানুষের মধ্যে, যুদ্ধ কোনোদিনও শান্তি আনতে পারে না। যদি যুদ্ধের অবসান চাই, তাহলে দুই পক্ষকে বসে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসতে হয়। সেই কথাই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে এসেছিলেন, এবং সেই কথাটাই কালকে 40 মিনিট ধরে বোঝানোর চেষ্টা করেছিল ইউক্রেনের প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প, বাট ব্যর্থ হয়েছে। আপনারা বিশ্বাস করবেন না যে দুই দেশে দুই প্রধানের মধ্যে এই বৈঠক শেষে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা থাকে অলওয়েজ। মিটিং শেষে প্রায় 40 থেকে 45 মিনিট জেলেন্সকিকে, অর্থাৎ ইউক্রেনের প্রেসিডেন্টকে ওয়েট করেছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসবে, তার সাথে আরেকবার হয়তো মিট করবে, বাট কিন্তু করেননি। সবশেষে তাকে খাবারের রিকোয়েস্ট পর্যন্ত করা হয়নি, অর্থাৎ যে মিলের ব্যবস্থা ছিল সেটা, সেই মিল পার্টিতে অংশ নেওয়ার রিকোয়েস্টও করা হয়নি, উল্টে বলা হয়েছে ইউ মে লিভ নাও। আর সেই ভিডিও আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন আশা করি।
যে কতটা হন্তদন্ত হয়ে বেরিয়ে যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট। চলুন আর একটা অংশ দেখাই এই ভিডিওতে, যেখানে দেখুন মিটিং যে কোনোভাবেই সাকসেস হয়নি তার একটা প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি। ডোনাল্ড ট্রাম্পকে আপনি দেখুন যে রীতিমতো যখন অন ভিডিও আপনারা দেখুন যে ইউক্রেনের প্রেসিডেন্ট কিছু বলবার চেষ্টা করছে, বাট ডোনাল্ড ট্রাম্প তাকে কিন্তু থামিয়ে দিয়ে তাকে একটা পুশ পর্যন্ত করছে, যেটা আমি আপনাদেরকে বলছি যেটা নর্মালি কোনোদিনও বিশ্ব কিন্তু দেখেনি, বিশ্বের ইতিহাসে এই দৃশ্য দেখা যায়নি। প্রেসিডেন্টের মধ্যে আলিঙ্গন হবে কিন্তু এই পুশ হবে না, যেটা দেখলো গতকালের বিশ্ব মিডিয়া, বিশ্বের মানুষ। এই মিটিং যে কোনোভাবেই সাকসেস হয়নি তারও একটি অংশ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে ভদ্রমহিলা লেডি কাঁদছেন, ইনি ছিলেন ইউক্রেনের রাজদূত, যিনি এই মিটিং এ উপস্থিত ছিলেন এবং তাদেরই দেশের অর্থাৎ ইউক্রেনের প্রেসিডেন্টকে দেখে তিনিও বুঝতে পারছিলেন যে এই মিটিং কোনোভাবেই কিন্তু ইতিবাচক হতে যাচ্ছে না। তারই ফলস্বরূপ দেখুন তার চোখে মুখে টেনশন এবং কিছুটা লজ্জা অনুভব করছিলেন তিনি। দেখুন কাঁদছেন তিনি। হওয়ার কথা ছিল একটি শান্তিপূর্ণ বৈঠক, কিন্তু হয়ে গেল কমপ্লিটলি বিপরীত। শান্তির কোনো লক্ষণই দেখা যায়নি কিন্তু এই বৈঠকে। যে খনিজ চুক্তি হওয়ার কথা ছিল সেই চুক্তি পর্যন্ত বাতিল হয়ে যায় এই বৈঠকে, হয়নি সেই চুক্তির কথা, কোনোভাবেই এগায়নি। আর এই মিটিং এ মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে এই দাবিটাও করা হয়েছে যে বোধহয় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শান্তির পথে হাঁটতে চাইছে না, অর্থাৎ যুদ্ধই চাইছেন তিনি কন্টিনিউয়াসলি। তো অতএব এক কথা হলো গতকালের যে বৈঠক ছিল হোয়াইট হাউসের ওভাল অফিসে, চূড়ান্ত ব্যর্থ সেই বৈঠক। যথেষ্ট অপমানিত হতে হয়েছে কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্টে খাবার পর্যন্ত জোটেনি, যেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অর্থাৎ মিটিং শেষে, বৈঠক শেষে যে একটা একসাথে বসে যে খাবারের ব্যাপার থাকে সেটা করার জন্য অনুরোধ করা হয়নি কিন্তু ইউক্রেন প্রেসিডেন্টকে। তো আপনাদের কি মনে হচ্ছে এই প্রতিবেদন নিয়ে যদি আপনারা কিছু বলতে চান? দেখুন আমার তরফ থেকে আমি যেটা বলবো সেটা হলো ডোনাল্ড ট্রাম্প ঠিকই করেছিলেন, একটা খনিজ চুক্তি তো ছিলই, সেই চুক্তি যদিও হয়নি, তিনি চেষ্টা করেছিলেন যে এই 3 বছর ধরে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধকে থামানোর চেষ্টা করেছিলেন, একটি বার্তা দিতে চেয়েছিলেন, যেই কথাটাই শুনতে চায়নি কিন্তু ইউক্রেন প্রেসিডেন্ট। বরং তার কথা বারবার, যে 45 মিনিট বৈঠক হওয়ার কথা ছিল সেই 40 মিনিটে তিনি ইউক্রেন প্রেসিডেন্ট একাধিকবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কথা বারবার বলেন, পুতিনের দিকে অভিযোগ করেন, এবং যা দেখে রীতিমতো কিন্তু আরো রেগে যায় কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যে যুদ্ধ হচ্ছে, বিশ্বাস করুন ইউরোপের কিছু দেশ চায়, কিছু রাষ্ট্র নেতারা চায়, কিছু মিডিয়াও চায় তাদের সুবিধার্থে যাতে এই যুদ্ধ না থামুক। হ্যাঁ ঠিকই বলছি, এই যুদ্ধ না থামুক। কারণ কিছু মিডিয়া, কিছু রাষ্ট্রনেতারা লাভবান হচ্ছে এই যুদ্ধের মাধ্যমে। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একাধিকবার এই কথাই বলতে শোনা গেছে, যদি জো বাইডেন অর্থাৎ ইউএসএ এর আগের প্রেসিডেন্ট ছিল জো বাইডেন, এই যুদ্ধকে কোনোভাবেই কিন্তু বন্ধ করবার চেষ্টা করেনি, তো তিনি যদি সেই অবস্থায় থাকতেন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যদি সেই সময় থাকতেন, তিনি এই যুদ্ধ হয়তো হতে দিতেন না। এবং তারই চেষ্টা একটি গতকাল করেছিলেন। At the end of the day, result is zero, a big zero. তো যদি কিছু এই প্রতিবেদন নিয়ে আপনারা বলতে চান, কমেন্ট করে জানাতে পারেন আমাদের এই ভিডিও কমেন্ট সেকশনে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আপনাদের ছোট লাইক শেয়ার আমাদেরকে যথেষ্ট মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর পূর্বে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, নমস্কার।